মনে মনে চিন্তা করে এই জগতের মুখে উজা ধনন্তরী আমার সঙ্গে কোনো অন্যায় বা অপকর্ম করে নাই। আজ তোর আদেশে আমি উজা ধনন্তরীকে দংশন করব। তবে যাচ্ছি ধীরে ধীরে ওই কুঠিরে প্রবেশ করে কান লাগে লক্ষ্য করে দেখতে পাই যোজা ধনন্তরী আর সারজা সুন্দরী শয়ন সজ্জায় সজ্জিত হয়ে আছে। কাল লাগেনি মনে মনে চিন্তা করে ওজা ধনন্তরী এবং সারজা সুন্দরীর বন্ধন আজ আমি ছিন্ন করতে এসেছি। তবে কেমন করে আমি পালন করে পরে দেখতে পাই সারজার যে কেশ অর্থাৎ এই চুল পালঙ্কের পর থেকে নিম্নে বয়ে আছে। ধীরে ধীরে কেটবে। পালঙ্কের পরে যখন দণ্ডায়মান হয়েছে চিন্তা করে আজ আমি কেমন করে বিনা কারণে বিনা অপরাধে এই উজা ধনন্তরীকে দংশন করব। এবং হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাই ওজা ধনন্তরীর মস্তকের পরে মুকুট পরিধান করা রয়েছে। মুকুট যদি মস্তকের পরে থাকে কোনোভাবেই কাল লাগেনি দংশন করতে পারবে না। মনসাভার দূর থেকে লক্ষ্য করে দেখতে পাই সত্যই এই মুকুট যদি না পড়ে তাহলে কেমন করে দংশন করবে ওর ব্রহ্মরম্ভে। তাই ওজা ধনন্তরী এবং সারজা সুন্দরী মা মনসা এমন মায়া বিস্তার করেছে যেই মায়ায় যখন সারজা ওজা ধনন্তরীকে জড়িয়ে ধরবার গিয়েছে তৎক্ষণাৎ সময় ওজা ধনন্তরীর মস্তক থেকে ওই মুকুট পড়ে গেছে। কাল লাগেনি মনে মনে চিন্তা করে এই তো আমার সময় এসে গেছে। তবে আজ বিনা কারণে বিনা অপরাধে ওজা ধনন্তরীর ব্রহ্মরম্ভে করব আঘাত। হে চন্দ্র সূর্য সাক্ষী থেকে আজ আমি মনসার আদেশে ওজা ধনন্তরীর মস্তকের দংশন করতে যাচ্ছি। চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কাল লাগেনি ওজা ধনন্তরীর ব্রহ্মরম্ভে আঘাত করেছে অর্থাৎ দংশন করেছে। আজ ওজা ধনন্তরী দেখতে পায় আমার মস্তকের উপরে মুকুট নাই এবং কাল লাগেনি আমায় দংশন করে চলে যাচ্ছে। সারজাকে ডেকে বলেছি সারজা ও সারজা একবার তুমি দেখো। ও সারজা আমার কি হলো
বাতি জেলে কাছে এসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো সারদা আমার কি হলো বাতি জেলে এসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো রাজা যা আমার কি হলো বাতি জেলে কাছে আসো প্রাণ চলে গেল সহজা আমার কি হলো কি করিব কোথায় যাব না দেখি ভাই সারদা আমার কি হলো বাতি জেলে কাছে আসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো মাগো কার বা কাছে যে আমার তাবিজ কানে জোড়াবো সারদা আমার কি হলো বাতি জেলে কাছে আসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো আর সারদা রোজা বলে ডাকিতে লাগিল সারদা আমার কি হলো বাতি জেলে কাছে আসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো মাগো আর মরণ কালে একবার তুমি নয়ন মেলে দেখো সারদা আমার কি হলো বাতি জেলে কাছে আসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো বিধিরে তোর পালবে নাই কালি সারদা আমার কি হলো বাতি জেলে কাছে এসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো নয়ন মেলে দেখো সারদা আমার কি হলো বাতি জেলে কাছে আসো প্রাণ চলে গেল সারদা আমার কি হলো সারদা আমার
সরোজাকে ডেকে বলেছে, সরোজা একবার তুমি নয়নে মেলে দেখো, তোমার স্বামী চিরতরে চলে যাচ্ছে তোমায় ছেড়ে। সরোজার হঠাৎ যখন নিদ্রা ভঙ্গ হয়ে গেছে, দেখতে পায় তার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। স্বামীর গলদের জড়িয়ে ধরে বলেছে, স্বামী কি হয়েছে একবার তুমি আমায় খুলে বলো। ওঝা ধনন্তরী বলেছে, সরোজা তোমায় না আমি বলেছিলাম এই আপন গোপন কথা এই জগতের বুকে তুমি কাউকে বলো না। আমি কত নিশীতে তোমার নিকটে বলেছিলাম, আর আজ নিশীতে আমার যাবার বেলা এসে গেছে। বলেছে, স্বামী আমি বুঝতে পেরেছি ওই ছদ্মবেশী মানুষ আমার রূপ ধারণ করে আমার নিকট থেকে সমস্ত আপন গোপন কথা নিয়ে গেছে। ধনন্তরী বলেছে, সরোজা তোমায় না আমি বারবার বলেছিলাম এই কথা কারো কাছে তুমি বলো না। তখন সরোজা বলেছে, যে স্বামী এই জগতের বুকে কত সর্পকাটা রোগী তুমি তাদেরকে পুনরায় জীবিত করেছ, তবে তোমায় দংশন করেছে, এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তখন বলেছে সরোজা, উপায় আছে। যদি কেহ আজ নিশীতে অর্থাৎ সূর্য উদিত হওয়ার অগ্রে গন্ধমাদন পর্বত থেকে বিশাল্যাকরণের গাছ এনে যদি আমার এই ব্রহ্মরম্ভে বেঁধে দিতে পারে, তাহলে হয়তো আমি প্রাণ ফিরে পেলেও পেতে পারি। তখন সরোজা ওঝা ধনন্তরীর ছিল ৬০,০০০ শিষ্য, শিষ্যগণকে ডেকে বলেছে, ওরে শিষ্যগণ, আজ সর্পাঘাতে ছটফট করছে তোমাদের গুরুদেব, তাই যদি তোমরা সূর্য উদিত হওয়ার অগ্রে গন্ধমাদন পর্বত থেকে বিশাল্যাকরণের গাছ এনে যদি দিতে পারো, তাহলে তোমাদের গুরুদেব প্রাণ ফিরে পাবে। আর যদি সূর্য উদিত হয়ে যায়, তৎক্ষণাৎ কিন্তু তোমাদের গুরুদেবের মৃত্যু হয়ে যাবে। আর শিষ্যগণ বলেছে, এই জগতের বুকে গুরুদেবের প্রাণ রক্ষা করাই হলো শিষ্যের ধর্ম। আর শিষ্যগণ এক নিমিষের মধ্যে চলে গিয়েছে গন্ধমাদন পর্বতে বিশাল্যাকরণের গাছ আনতে। এদিকে নেতার মনসা মনে মনে চিন্তা করে, পবন গতিতে শিষ্যগণ পবনদেবকে স্মরণ করে গিয়েছে, অবশ্যই আনায়ন করতে পারবে, তাহলে এখন আমায় ছলনা করতে হবে। আজ নেতা এবং মনসা ছদ্মবেশ ধারণ করে বসে আছে। শিষ্যগণ যখন এই গন্ধমাদন পর্বত থেকে বিশাল্যাকরণের গাছ নিয়ে ওই সরজ নদী পার হয়ে পার এসেছে, দেখতে পায় তাদের গুরু মাতা গুরুদেবকে সৎকার করছে। শিষ্যগণ মনে মনে চিন্তা করে, আমাদের গুরুদেবকে আমরা রক্ষা করতে পারলাম না, তখন কি করেছে, যে
বিশালাকরণের গাছ এনেছিল, ওই গাছ ওই সরজ নদীর জলে ফেলে দিয়ে সবাই স্নান করে গুরুদেবের কুঠিরে এসে যখন উপনীত হয়েছে, দেখতে পায় গুরুদেব মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। শিষ্যগণ এসে বলেছে, গুরুদেব সরজ নদীর তীরে দেখলাম তোমার দেহের সৎকার হচ্ছে। ওঝা ধনন্তরী বলেছে, ওরে শিষ্যগণ, আমার জীবনের বেলায় আর নাই রে। আজ আমার নিকট থেকে আমার স্বয়ং গুরু ভোলানাথ, সেও হয়তো আমার থেকে দূরে সরে গেছে। তবে শিষ্যগণ, যা ওই গাছ আমার নিয়ে আয়। যখন সরজ নদীর তীরে এসে উপনীত হয়েছে, দেখতে পায় সরজ নদীতে সেই গাছ আর, এবং সরজ নদী মরুভূমিতে পরিণত হয়ে গেছে। এক হালুয়া হাল চাষ করছে। ছুটে এসে বলেছে, গুরুদেব সরজ নদী আর নদী নাই, ভূমিতে পরিণত হয়ে গেছে। বলেছে, যা ওই সরজ নদী থেকে একটু মৃত্তিকা অর্থাৎ মাটি নিয়ে আয়। শিষ্যগণ যখন ছুটে গিয়েছে, দেখতে পায় সরজ নদীতে আর ভূমি নাই, যেমন নদী ছিল ঠিক সেইরূপ ভাবে হয়ে গেছে। এদিকে সূর্য উদিত হয়ে যাচ্ছে। শিষ্যগণ ছুটে এসে বলেছে, গুরুদেব সরজ নদীতে আর মাটি নাই, সেইরূপ ভাবে আবার জলে পরিপূর্ণ হয়ে গেছে। সরজাকে বলেছে, সরজা বিধির বিধান না যায় খণ্ডন। ওই দেখো কে যেন আমায় হাত ছানি দিয়ে ডেকে বলেছে, ওরে ওরে উজা ধনন্তরী, ওই পার্থিব জগতে তোর আর থাকার সময় নেই। দয়া করে আমার কেন পাখি যাওয়ার কালে তোমার নিকটে আমি জানাই, এই জগতের বুকে কোন স্বামী যেন আমার মতো আপন গোপন কথা তার স্ত্রীর নিকটে যেন কখনো না বলে। আর যদি আমার মতো কোন স্বামী তার স্ত্রীর কাছে আপন গোপন কথা বলে দেয়, তাহলে কিন্তু তারও আমার মতো দুর্দশায় হবে। তবে সরজা, যাওয়ার সময় তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। তাই সরজা আজ কেমন ভাবে ওঝা ধনন্তরী সরজার কাছ থেকে কেমন ভাবে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় বেলায় সারদা ব্যথা ভরা
জল ও সারদা ব্যথা ভরা আখি জল জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা কে বুঝাবে আলিজন ও সারদা ব্যথা ভরা আখি জল হৃদয় রেখে যাই সরজা ব্যথা ভরা আখি জল ও সরজা ব্যথা ভরা আখি জল আর চলেছিলাম অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে চলেছিলাম অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে সিয়ারি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে চলেছিলাম অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে এ জন্ম বিদায় বেলায় রেখে যাই সরজা ব্যথা ভরা আখি জল ও সরজা ব্যথা ভরা আখি জল ওঝা ধনন্তরীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যখন এই ওপরের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখতে পায় ভগবান শ্রীকৃষ্ণ দুই হস্ত বাড়িয়ে দিয়ে বলছে, ওরে ধনন্তরী আয় আয় বাবা, তোর যে আর থাকার সময় নাই। ভগবান শ্রীকৃষ্ণের দুই নয়নের জলধারা বয়ে যাচ্ছে। ওঝা ধনন্তরী বলেছে, হে ভগবান, তুমি কেন তোমার এই দুই নয়নের জলধারা বয়ে এই ভূমিতে পড়েছে? প্রভু, এই জগতের বুকে যে তোমার চোখের জল আমি ছুঁতে পারবো না। তাই প্রভু, তোমার এই চোখের জল যদি এইরূপ ভাবে ভূমিতে পড়ে, তাহলে যে আমার সেই চলার পথ একেবারে আধার হয়ে যাবে। প্রভু তোমার চোখে জলে পথে আমার ঈশ্বর পড়ে যায়। প্রভু তোমার চোখে জলে পথে আমার ঈশ্বর হয়ে যায়। আমার
ভেসে যায় তোমার শরণ ভুলি যাবে প্রভু আমারও মাথায় তোমার শরণ ভুলি যাবে প্রভু আমারও মাথায় তোমার শরণ ধুলি নাও হে প্রভু আমার মাথায় তোমার শরণ ভুলি যাবে প্রভু আমারও মাথায় আমি ধরি লয়ে যাব পারে আমি ধরে লয়ে যাব পারে ওই ধোলা লয়ে যাব পারে ওই ভোলা লয়ে যাব পারে সর্বকায় আমি ধরে লয়ে যাব পারে দেখে সর্বকায় তোমার শরণ ধুলি যাবে প্রভু আমার মাথায় তোমার শরণ ধুলি যাবে প্রভু আমার মাথায় কত ভক্ত বলে ডাকছে আমায় কত ভক্ত করে ডাকছে আমায় ভক্ত বলে ডাকছে আমায় ভক্ত করে ডাকছে আমায় আয় রে ছুটে আয় কত ভক্ত করে ডাকছে আমায় আইলে ছুটে আয় তোমার শরণ ধুলি যাবে প্রভু আমার মাথায় তোমার শরণ ধুলি যাবে প্রভু আমার মাথায় আজ যা ধনন্তরী ধীরে ধীরে তার প্রাণ পাখি ধীরে ধীরে তার প্রাণ পাখি উড়ে চলে গেছে এদিকে এসে অনসাহার নেতা বলেছে, নেতা আমার কার্য আমি সিদ্ধি করেছি, তবে এখন একে একে 6টি পুত্রকে নিধন করতে হবে। তাই মনসা আমার একে একে 6টি পুত্রকে যখন নিধন করেছে, পুনরায় নিধন করার সঙ্গে সঙ্গে একে একে 6টি পুত্র 6টি জায়গায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আজ সনেকা সুন্দরী আওলাকে সে পাগল বেশি, এক পুত্রকে রেখে আর এক পুত্রের কাছে যায়, দেখতে পায় সেও মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। দুনয়নের জলে পক্ষে প্লাবিত হয়ে স্বামীকে ডেকে ডেকে বলে যায়, স্বামী একে একে 6টি পুত্র আমার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। রাজা চন্দ্রধর এসে দেখতে পাই সত্যই একে একে 6টি পুত্র মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তাহলে এবার আমার বন্ধু প্রজা ধনন্তরীকে নায়ন করতে হবে। এমন সময় বলে, তোমার বন্ধু যা ধনন্তরী এই জগতের বুকে আর নাই, এইবার তোমায় কে রক্ষা করে। যখন একে একে 6টি পুত্র চলে যাচ্ছে, এই জগতের মায়া ত্যাগ করে বড় জগতে
শিশির পুত্র মায়ের চরণে ধরে ধরে বলেছে, মা, এই জন্মে হয়তো আমি আর তোমার বাবল বলে ধনী করবার সুযোগ আমার আর হলো না মা। তবে মা, কতই না বলেছিল মনসা শুধু একটা পুষ্প তার চরণে দিতে। আজ যদি আমাদের পিতা মনসার চরণে একটা পুষ্প পরিচ্ছন্ন করত, আমাদের আজ এই দুর্দশা হতো না। বলে যাচ্ছে মা, আমরা কেউ আর তোমাকে সেবা করবার মতো রইল না। তবে মা, তোমার কাছে আমরা নিয়ে গেলাম তোমার একে একে 6টি পুত্র বধূ। তাদেরকে তুমি তাড়িয়ে দিও না মা। তাদেরকে তোমার নিকটে রেখে দিও। আর তোমার এই 6টি বৌমা তোমার সেবা যত্ন করবে। এই কথা বলতে বলতে ধীরে ধীরে তার প্রাণ পাখি উড়ে চলে গেছে। সনেকা আমার পুত্রকে জড়িয়ে ধরে আজ বলেছে, এই জগতের বুক থেকে যার একটা পুত্র চলে যায়, সেই জানে তার কত বড় ব্যথা। আর আমার একে একে 6টি পুত্র চলে গেছে। এই ব্যথার কথা এই জগতের বুকে আমি কার কাছে জানাবো? ও ব্যথা জানো না, ব্যথা বোঝো না রে। ও জানো না, ব্যথা বোঝো না রে। ও ব্যথা জানো না, ব্যথা বোঝো না রে। ও ব্যথা জানো না, ব্যথা বোঝো না রে। ওরে মায়ে জানো না রে, ওরে জানে না রে। ব্যথা জানো না, ব্যথা বোঝো না রে। ও ব্যথা জানো না, ব্যথা বোঝো না। করি বলো জানো না, ব্যথা বোঝো না রে। কার বাগাসে শিলে শিলান হবে, ধরন্ত গাছে জালি রে। ব্যথা বোঝো না, ব্যথা জানো না রে। ব্যথা জানো না, ব্যথা বোঝো না রে। সে আমাকে দিয়েছিল পুত্র সঙ্গে কালি রে। ব্যথা জানো না,
বোঝো না রে। কি করিব কোথায় যাবো আমি না দেখিও পায় রে ব্যথা জানো না ব্যথা বোঝো না রে। কানে বাকাশে সে যে আমার তাপিত পাগলো ভাবো রে ব্যথা জানো না ব্যথা বোঝো না রে। ব্যথা জানো না ব্যথা জানো না রে। আজ একে একে 6টি পুত্রকে হারা হয়ে পাগল হয়ে গেছে। রাজা চন্দ্রধর সেবাকে একে 6টি পুত্রকে হারা হয়ে পাগল হয়ে গেছে। আর কারণ এই জগতের বুক থেকে যে পিতার পুত্র চলে গেছে সেই পিতা জানে পুত্র হারানোর কত বড় ব্যাপার। কোন পিতার যদি এই জগতের বুক থেকে পুত্র হারিয়ে যায় তাহলে ওই পিতার বুকের আর একটা ছিদ্র হয়ে সানেকা বলেছে, স্বামী তোমায় না আমি কত বলেছি একটা পুষ্প তুমি মনসার চরণে দাও, তুমি কোনদিন আমার কথা শুনলে না। রাজা চন্দ্রধর অনুরাগী ভক্ত হয়ে গেছে, বলেছে শোনো ওই কাল লাগিনি মনসা আমার একে একে 6টি পুত্রকে কেড়ে নিয়েছে। ও মনে করেছে এই পুত্রকে বাবার আসর চরণে আমি পুষ্প বর্ষণ করবো। ওরে না, এই দেহে যখন আমার এক বিন্দু প্রাণ থাকবে আমি ওর চরণে পুষ্প বর্ষণ আমি করবো। 6টি পুত্রকে হারা হয়েছে, তাতে কি হয়েছে? যদি আমি জীবিত থাকি ওরকম পুত্র আমার পুনরায় হলেও হতে পারে। তাই সানেকা তুমি চিন্তা করো না, এই 6টি পুত্রকে আমি ওই গঙ্গার জলে আমি ভাসমান অবস্থায় ভাসিয়ে দেব। তাই একে একে 6টি পুত্রকে যখন ভাসিয়ে দিয়েছে একে একে 6টি পুত্রকে যখন ভাসিয়ে দিয়েছে, নেতা বলেছে মনসা তোর লীলা পূর্ণ করতে হলে এই একে একে 6টি পুত্রকে মা গঙ্গার কাছে গচ্ছিত রাখতে হবে। একদিন না একদিন কাজে লাগলেও লাগতে পারে। তখন মনসা আমার গঙ্গার চরণে প্রণাম করে বলেছে, হে মা এই একে একে 6টি পুত্রকে আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। মা যেদিন আমার প্রয়োজন হবে সেই দিনে তুমি ঠিক এইরূপ ভাবে তুমি আমায় ফিরিয়ে দিও, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়।